গড়ে তোলার তৌফিক দান করেন আমাদের। দেশের প্রত্যেক সদস্যকে, প্রত্যেক নাগরিককে ইয়া আল্লাহ দেশের সমস্ত শৃঙ্খলা রক্ষা করা। ইয়া আল্লাহ সবচেয়ে বড় শৃঙ্খলা সব বন্ধ করি আল্লাহ নেক বন্ধ হয়ে যায়, আপনার বিধান মতো সবাই করে, তাহলে সমস্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহ আল্লাহ আপনি সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই দেশের কল্যাণে যারা যেখানে কাজ করেছে করছে আল্লাহ আপনি সবাইকে নতুন প্রতিদান দান করেন। দুনিয়া হচ্ছে ইয়া আল্লাহ কোন ভাইদেরকে যারা আমাদেরকে তারা বলেছে ইয়া আল্লাহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখিয়েছে কেউ শহীদ হয়ে গেছে, আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন। এই আপনি তাদের শাহাদাতকে কবুল করেন। কেউ আহত হয়ে আছে, আল্লাহ আপনি তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, পূর্ণ সুস্থতা দান করেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ যারা এই শহীদদের পরিবারকে এবং এই আহতদের খেদমত যারা করছে, সেবা যারা নিচ্ছে, খেয়াল রাখছে, খোঁজখবর রাখছে, আল্লাহ তাদের কাছে উত্তম প্রতিদান দান করেন। ইয়া আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। ইয়া আল্লাহ দেশের সবাইকে এই ভাইদের রক্তের কদর করার তৌফিক নসিব করেন। তাদের রক্তের সাথে গাদ্দারি হয় এমন কোনো কাজ, কোনো পদক্ষেপ যেন আমাদের কারো থেকে সংগঠিত না হয়, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ঐক্যবদ্ধভাবে সবাই ঈমানের সাথে আমলের সাথে সাথে আমরা মুসলিম হিসাবে দেশের আদর্শ নাগরিক হিসাবে মজবুত থাকতে পারি, সেই তৌফিক নসিব করেন। দেশের মধ্যে অমুসলিম যারা অবস্থান করছে আল্লাহ তারা যেন নিরাপত্তার সাথে আরো বেশি নিরাপত্তার সাথে থাকতে পারে, সেই তৌফিক তাদেরকেও দান করেন, আমাদেরকেও দান করেন। আল্লাহ আমরা আমাদের সবাই আমাদের মা বাবার জন্য দোয়া করি, সবাই নিজের মা বাবার জন্য দোয়া করে বলি রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি, রব্বি ইরহামহুমা কামা যারা কবরে পড়ে গেছেন আমাদের মুরব্বীরা আল্লাহ তাদের মাফিরাত করেন, তাদের কবরকে জান্নাতের বাড়িতে বানিয়ে দেন, তাদের দরজা পূরণ করেন। যারা এখনো জমিনের উপর আছেন আল্লাহ সুস্থতার সাথে তাদেরকে নেক হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন, সবার থেকে সমস্ত নেক কামনা পুরো করেন। যারা দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ আপনি সবার সব হালাত জানেন, দিলের অবস্থানে সবাইকে কবুল করেন। এখানে এই দেশের নাগরিকদের সেবাতে আল্লাহ নিয়োজিত আছেন, আল্লাহ তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে উত্তর করে আমরা গুরুত্বের সাথে দোয়া শেষ করবো। আল্লাহ আমাদের মাধ্যমে আমিনের মাধ্যমে দোয়া শেষ করতে হয়। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. عيد مبارك. आगे माइक करो, आगे माइक करो। দর্শক আমরা জাতীয় ঈদগাহের প্রধান জামাতটি দেখে নিলাম। নামাজের শেষে মোনাজাত এবং এখন শুভেচ্ছা বিনিময়ের পর্বটি চলছে। যেমনটি এর আগে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যেও শুনেছি, দেশের কল্যাণে মানুষের কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়েছে ঈদের এই পবিত্র দিনটিতে। আমরা জাতীয় ঈদগাহের নামাজে অংশগ্রহণ করতে দেশের অনেক গুণী ব্যক্তিত্বদেরকেও আসতে দেখেছি। আমাদের সহকর্মী মোজাহিরুল হক রুমেন সেখানে আছেন এই মুহূর্তে, তার সাথে যুক্ত হয়ে কথা বলে নেব। রুমেন, নামাজ এবং মোনাজাত সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করছেন, ঈদের কোলাকুলি কুশল বিনিময় চলছে। নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা জানছিলাম, বহু সংখ্যক মানুষ এখন একসাথে ঈদগাহ ময়দান ছেড়ে বের হবেন, সেই ক্ষেত্রে পরিস্থিতি কেমন দেখছেন?
রোমেন, পরিস্থিতি বলতে এখানে একটি সৌহার্দ্যপূর্ণ সুন্দর পরিস্থিতি, সুন্দরভাবে প্রত্যেক মুসল্লির অংশগ্রহণে কিন্তু নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে আপনার মোনাজাত শেষ হয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনার অধ্যাপক মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি তার উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনার মোলাকাত করেছেন এবং হচ্ছে একই সাথে এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু তাদের নেতাদের সাথে যুক্ত হওয়ার জন্য একটু কোলাকুলি করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে এইসব পরিস্থিতির মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই একই সাথে যেমন সবাইকে অনেক বেশি কাছে আসার সুযোগ দেয়া, আবার হচ্ছে এর মধ্যে নিরাপত্তা নিয়ন্ত্রণ করার মধ্য দিয়েই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাচ্ছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে হয়তো চলে যাবেন এবং এখানে নিরাপত্তার বিষয়ে কিন্তু কোনো সংকট নেই। আমরা দেখতে পাচ্ছি অনেকে দৌড়াদৌড়ি করছেন একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য এবং প্রিয় নেতা, প্রিয় হয়তো আপনার যাকে বিভিন্ন সময় আমরা দেখছিলাম এখানে নেতাকর্মীরা অনেকেই উপস্থিত রয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন অনেক ব্যক্তিবর্গকেও আমরা দেখেছি। আপনার সাথে যুক্ত থেকে আমরা জাতীয় ঈদগাহ মাঠের যে ঈদ জামাত সেটির খবর জেনে নিচ্ছি।